ওয়েলকাম টু ইনফিনিট একাডেমিক ক্লাস। আজকে আমরা সাইমেলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সেকেন্ড দুটো যে মেথড আছে, দ্যাট ইজ কম্প্যারিজন মেথড আর ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা দেখব। আগের ভিডিওতে বা আগের টিউটোরিয়ালে আমরা দুটো মেথড ডিসকাস করেছি, সেটা হচ্ছে এলিমিনেশন মেথড এবং সাবস্টিটিউশন মেথড। যারা দেখোনি তার উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারো। তো কম্পারিজন মেথডটা ফার্স্টে ডিসকাস করি। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ এখানে দুটো ইকুয়েশন নিয়েছি, একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এই ইকুয়েশন দুটোকে আমরা কম্পারিজন মেথডে সলভ করব। তো নামটার মধ্যেই আছে কম্পারিজন, দ্যাট মিন্স আমি কি কম্পেয়ার করব না ভেরিয়েবলের ভ্যালু কম্পেয়ার করব। কোন ভেরিয়েবলের ভ্যালু কম্পেয়ার করব? আইদার অফ দ্য ভেরিয়েবলস, রাইট? সো আইদার এক্স অর ওয়াই এর ভ্যালুটা আমি ইন টার্মস অফ অ্যানাদার ভেরিয়েবলে এক্সপ্রেস করব। যেমন আমরা কম্পারিজন আমরা যখন সাবস্টিটিউশন মেথড করেছি, যেমন আমরা একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলের রেসপেক্ট এক্সপ্রেস করেছিলাম, তো তেমনি আমরা কম্পারিজন মেথডে একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলের রেসপেক্টে এক্সপ্রেস করব, রাইট? সো x will be expressed by in terms of y এখানে in for equation 1 and 2 also, right? তো ফার্স্ট আমি from 1 কি লিখতে পারি? ফার্স্ট ইকুয়েশন থেকে আমি x এর টার্মসটা x এর ভ্যালুটা ইন টার্মস অফ y লেখার চেষ্টা করছি, দ্যাট ইজ 7 প্লাস y হয়ে গেল। সেখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু 7 প্লাস y বাই 3। এটা আমি 3 নেমিং করে রাখলাম। এবং ফ্রম 2 আমি কি পাচ্ছি? ফ্রম ইকুয়েশন 2 2x ইকুয়ালস টু -1 -5y, দ্যাট ইজ এখান থেকে x এর ভ্যালু কি পাচ্ছি? x এর ভ্যালু পাচ্ছি -1 -5y বাই 2। এটা আমি 4 নেমিং করে রাখলাম। দ্যাট মিন্স আমি ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন থেকে x এর ভ্যালুটা পেয়ে গেছি ইন টার্মস অফ y। এই দুটো ভ্যালুকে আমি কম্পেয়ার করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল মিন্স রাইট হ্যান্ড সাইড শুড বি ইকুয়াল। তাহলে ফ্রম 3 and 4 আমি কি পাবো? ফ্রম 3 and 4 আমি দুটো ভ্যালুকে ইকুয়েট করব। দ্যাট ইজ 7 কম্পেয়ার করছি। 7 plus y by 3 equals to -1 -5y by 2। তাহলে এটা বেসিক্যালি খেয়াল করে দেখাবো একটা লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল। লিনিয়ার ইকুয়েশন ইন y, রাইট? তো সেটা লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা সলভ করলে y এর ভ্যালু পেয়ে যাব এবং আগের মতোই আমরা y এর ভ্যালু পুট করে x এর ভ্যালু ডিটারমাইন করতে পারবো। ক্রস মাল্টিপ্লাই করে দিই, এখানে 2টা এদিকে 3টা, দ্যাট ইজ 2 এখানে মাল্টিপ্লাই করলে 14 প্লাস 2y, এটা সিম্পল যেমন আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করতাম। তো সিম্পলি আমাদের y এর টার্ম একদিকে চলে আসবে, 2y প্লাস 15y হয়ে গেল, আর 14টা ওদিকে চলে গেল। সো এটা হয়ে গেল 17y ইকুয়ালস টু -17, দ্যাট ইজ y ইকুয়ালস টু হয়ে গেল -17 বাই 17, দ্যাট ইজ -1, রাইট? সো y এর ভ্যালু আমি বার করতে পারলাম -1। এবার সিম্পলি আমি কি করব না y এর ভ্যালুটা আমি আইদার 3 অর 4 এ পুট করলে আমি x এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে পুটিং the value of y into 3, 3 তেই পুট করে দিই আমরা। তাহলে x equals to 7 plus y, that is -1 by 3, that is 7 minus 1 by 3, 6 by 3, that is 2। তাহলে আমার সলিউশন কি দাঁড়িয়ে গেল? x equals to 2 and y equals to -1। এই হচ্ছে আমার সলিউশন of these two equations by comparison method, রাইট? তো কম্পারিজন মেথডে কি করলাম একবার রিক্যাপ করে দিই। দুটো ইকুয়েশন থেকে বেসিক্যালি x এর ভ্যালু বার করলাম ইন টার্মস অফ y, এক্সপ্রেস করলাম ইন টার্মস অফ y, দেন দুটো ভ্যালু অফ x কে আমি কম্পেয়ার করলাম। টু ভ্যালুজ অফ x শুড বি কম্পেয়ারড ফ্রম ইকুয়েশন 3 and রিলেশন 3 and 4, যাতে করে আমি y এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এবার আইদার অফ দ্য রিলেশনসে আমি y এর ভ্যালুটা পুট করলে x এর ভ্যালুটা পাচ্ছি। অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। কম্পারিজন মেথড খুব সহজ একটা মেথড, ঠিক আগেটার আমাদের যেমন আমরা সাবস্টিটিউশনে করছি অনেকটা সেই রকম, ঠিক আছে? এবার আসি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এক এক্সাম্পল নিয়ে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনটা দেখি। তোমাদের যদি এই প্রসেসগুলো সম্পর্কে কোনো ডাউট থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার আমরা শিখি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এটাও একদম ইজি।
তবে বাকিগুলোর থেকে একটু আলাদা। এখানে ডাইরেক্টলি আমরা দুটো ভ্যালু পেয়ে যাব। ফার্স্টে আমি সলিউশনটা মুছে দিই। 2 আর -1 বেরোনেরই কথা, যেহেতু একই ইকুয়েশন নিয়ে কাজ করছি, দেখি একই বেরোয় কিনা। তো ফার্স্ট অফ অল আমার ইকুয়েশন দুটোকে এখানে ঠিকঠাক ভাবে সাজিয়ে লিখতে হবে। ফার্স্ট যে তিনটে মেথড আমরা পড়লাম, সেই তিনটে মেথডের ক্ষেত্রে এক্স আর ওয়াই একদিকে, কনস্ট্যান্ট আর একদিকে, এইভাবে আমরা সাজিয়ে লেখার চেষ্টা করছি এবং ইন অর্ডারে এক্স ওয়াই দেন কনস্ট্যান্ট এইভাবে আমরা লেখার চেষ্টা করেছি। কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের ক্ষেত্রে আমাদের সমস্ত টার্মকে আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকতে হবে, রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসটা, দ্যাট ইজ ইকুয়েশন 1 কে আমি কিভাবে লিখবো না 3x - y - 7 = 0। প্রথম কাজ হবে রাইট হ্যান্ড সাইডটা জিরো করে দেওয়া, অর্থাৎ সমস্ত টার্ম আমি লেফট হ্যান্ড সাইডে কনভার্ট করব। এবং ইকুয়েশন 2 টাকে আমি কি লিখতে পারি না 2x + 5y + 1 = 0 এবং ইন অর্ডার, অর্থাৎ x y দেন কনস্ট্যান্ট, x y দেন কনস্ট্যান্ট এইভাবে সাজিয়ে লিখতে হবে এবং রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করতে হবে। দেন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে কিভাবে সলভ করব না বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড কিভাবে সলভ করছি না এখানে আমরা তিনটে রেশিও কনসিডার করছি, x বাই y বাই এন্ড 1 বাই, তিনটে রেশিও কনসিডার করি। দেন এখানে আমরা কিছু সাইন বসাচ্ছি, প্লাস একটা ব্র্যাকেট, মাইনাস একটা ব্র্যাকেট, প্লাস আর একটা ব্র্যাকেট, রাইট। প্রত্যেকটা তলাতে ডিনোমিনেটর গুলো লেখার চেষ্টা করছি, ডিনোমিনেটর গুলোতে আমি সাইন গুলো বসালাম, রাইট। তো x বাই কি বসবে এখানে না ক্রস মাল্টিপ্লাই করব। কি ক্রস মাল্টিপ্লাই করব? কোফিশিয়েন্টস গুলোকে। আমরা যখন x এর ডিনোমিনেটর লেখার চেষ্টা করছি তখন x এর কলামটাকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ x এর এই পার্টটাকে আমি অফ করব, রাইট। x এর এই পার্টটাকে অফ করে আমি টপ লেফট কর্নার দিয়ে স্টার্ট করব, দ্যাট ইজ y এর কোফিশিয়েন্ট ফার্স্ট ইকুয়েশন থেকে, দ্যাট ইজ এখানে -1 এর সাথে ক্রস করব এইটাকে, দ্যাট ইজ -1 * 1। কোফিশিয়েন্ট গুলোকে যদি আলাদা করে পাশে লিখে নাও তাহলে কাজ করতে অনেক সময় সুবিধা হয়। 3 -1 -7, এখানে আছে 2, দেন হচ্ছে +5, দেন হচ্ছে +1। এই হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট এবং কনস্ট্যান্ট। এটা x, এটা y, এটা 1 হিসেবে দেখতে পারো, ঠিক আছে। তাহলে x এর তলাতে যখন আমরা x এর ডিনোমিনেটরটা লিখছি তখন কি করছি, এইটা ইনটু এইটা মাইনাস এইটা ইনটু এইটা, রাইট। -1 * 1, that is -1, in between two numbers আমরা কি সাইন বসাচ্ছি, নেগেটিভ, রাইট। এটা ইনটু এটা মাইনাস this into this, that is 5 * -7, that is -35, রাইট। সিমিলারলি y যখন করছি, y এর ডিনোমিনেটর যখন আমরা লেখার চেষ্টা করছি তখন আমরা কি করছি না y এর কলামটাকে বাদ দিয়ে দিচ্ছি, তখন শুরু করছি টপ লেফট, এটা 3 into this -7 into this, right? 3 into 1, that is 3, minus -7 into 2, that is -14। যখন কনস্ট্যান্ট কলামটা নিই, কনস্ট্যান্টকে সবসময় 1 লিখবো, এর নিউমারেটরটা সবসময় 1 হবে কনস্ট্যান্টটা, রাইট। x y আর 1 এই হচ্ছে আমার সাজানো কাজ হবে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে। দেন হচ্ছে যখন আমি কনস্ট্যান্ট কলামটা নিচ্ছি তখন কনস্ট্যান্ট কলামটা বাদ, রাইট। তাহলে আমি কি করছি, শুধুমাত্র x আর y এর ক্রস মাল্টিপ্লাই করছি। কোথা থেকে? টপ লেফট থেকে, টপ লেফট কর্নার, that is 3 into 5, that is 15, minus -1 into 2, that is -2, রাইট। তাহলে ফার্স্টে কি করলাম, x এর কলামটা লেখার জন্য, x এর ডিনোমিনেটর লেখার জন্য কি করছি না x এর কলাম বাদ y আর কনস্ট্যান্ট কলাম নিয়ে কাজ করছি। টপ লেফট কর্নার থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন শুরু করছি, ক্রস মাইনাস দিস ক্রস, রাইট। y এর জন্য y এর কলাম বাদ this into this minus this into this, কনস্ট্যান্ট কলামের জন্য কনস্ট্যান্ট কলাম বাদ this into this minus this into this, রাইট। দেন আমরা কি পাচ্ছি না সিম্পলি এগুলোকে ক্যালকুলেট করি, x বাই -1 প্লাস 35 হয়ে যাবে, that is 34, right, equals to y বাই 3 প্লাস 14 হয়ে যাবে, আর বাইরে একটা মাইনাস আছে, that is -17, সিম্পল ক্যালকুলেশন, অ্যালজেব্রিক ক্যালকুলেশন,
1 by 15 plus 2 that is 70 এবার আমরা ফার্স্ট রেশিও ইকুয়ালস টু থার্ড রেশিও করে x এর ভ্যালু ফাইন্ড আউট করব সেকেন্ড রেশিও ইকুয়াল টু থার্ড রেশিও করে y এর ভ্যালু ফাইন্ড আউট করব তাহলে therefore x by 34 equals to this by this 1 by 17 এখান থেকে x এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারব তাহলে 34 by 17 that is 2 cross multiply করলাম আর সেকেন্ড রেশিও that is y by minus 17 equal to 1 by 17 সেখান থেকে y এর ভ্যালু ফাইন্ড আউট করব that is minus 17 by 17 that is minus 1 right তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 2 আর y এর ভ্যালু পেয়ে গেলাম minus 1 এটা ছিল আগের বারের আমার সলিউশন কম্পারিজন মেথডে একই সলিউশন পেয়েছিলাম রাইট তো এইভাবে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম ফার্স্ট কাজ কি হলো না x y 1 দেন প্লাস মাইনাস প্লাস দেন যে ভেরিয়েবলের ডিনোমিনেটর লিখছি সেই কলামটা বাদ সেই কোফিশিয়েন্টের কলামটা বাদ টপ লেফট কর্নার থেকে স্টার্ট করছি ক্রস মাল্টিপ্লিকেশন ইন বিটুইন টু ফ্যাক্টরস আমরা নেগেটিভ সাইন বসাচ্ছি দিস মাইনাস দিস রাইট এই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড একই রকম ভাবে আমরা সলভ করলাম এবং সলিউশন পেলাম একই সলিউশন পেলাম দ্যাট ইজ x ইকুয়াল টু 2 and y ইকুয়াল টু -1 এই ছিল আমাদের সাইমেলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের চারটে মেথড পার্ট 1 আর পার্ট 2 এই দুটোর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব